অনেক তো হলো কচু বাটা, খারকোল বাটা, নানান রকম বাটাবাটি খাওয়া দাওয়া অনেক কিছু হলো। আর এই সমস্ত বাটাবাটি খাওয়া দাওয়া হলে এক থালা ভাত অনায়াসে উঠে যায়। তো চলো আজকে তোমাদেরকে এরকমই একটা বাটাবাটির রেসিপি দেখাই। হ্যালো ফ্রেন্ডস, সিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই রেসিপিটা তোমাদের সাথে এর আগেও আমি একবার শেয়ার করেছি, তো আজকে একটু অন্যরকমভাবে শেয়ার করতে চলেছি। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পোস্ত। এই জেকের প্যাকেটের হাফ প্যাকেট মতো পোস্ত আমি নিয়েছি, আর হাফ প্যাকেট মতো রেখে দিয়েছি। মানে তোমরা ধরো ওই 20 টাকার পোস্ত 10 টাকার পোস্ত লাগবে। আর একটু নিয়েছি মগজদানা, অর্ধেকটা টমেটো, আর নিয়েছি 4টে রসুন আর একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি এপাশে মেন জিনিসটা যে পটলের সেই খোসা। আমি কয়েকবার করেছি, আমার তো দারুণ লেগেছে খেতে। সেটা আমি একটা নিরামিষভাবে তোমাদের কাছে শেয়ার করেছিলাম। এটার মধ্যে আমি রসুন দিচ্ছি, মানে ওই আমিষ ধরা যেতে পারে। তো আমার দুটো দিয়েই খেতে দারুণ লেগেছে, দারুণ অসাধারণ। তো চলো আগে বাটাবাটির কাজ শুরু করে নিই। তো এখানে দিয়ে দিলাম আমি সমস্ত কিছু, ওই যে পোস্ত, মগজদানা, আর 4-5 কোয়া মতন রসুন, একটা কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে ওই পটলের খোসাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার 2 চামচ মতো নুন দিয়েছি, নুন দিয়ে চিনি দিয়ে একবারে আমি মানে জিনিসটা আগে আমি একবারে বেটে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না। হলুদ তোমরা চাইলে ব্যবহার করতেই পারো, কিন্তু আমি এক্ষেত্রে হলুদটা ব্যবহার করছি না। হলুদ ছাড়াই বেশ যে পোস্তর যে গন্ধটা না, এটা বেশ ভালো সুন্দর পাওয়া যায়। হলুদ দিলে পোস্তর যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা অনেকটা কেমন যেন নষ্ট হয়ে যায়। তো এখানে কড়াইতে তেল গরম করে কোনো কিছু ফোড়ন না দিয়ে আমি ওই সম্পূর্ণ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ সময় লাগবে এটা ঢাকা দিয়ে একদম সুন্দর করে এটাকে শুকিয়ে ফেলতে হবে। একদম শুকনো শুকনো হয়ে গেলে পরে বাটিতে নামিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে তোমরা পরিবেশন করে দিতে পারো। তো চলো আজকের মতো রেসিপি এইটুকুই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো খেতে। আমার তো এই দিয়েই দুপুরের ভাত খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা।